মামি যাবেন নাকি মামি? হ্যাঁ যাবো, বলেন কোথায় যাবেন? আপনি রিক্সায় যে কোনো জায়গায় যাওয়া যায়, আপনি যেখানে নিয়ে যাবেন আজকে আমি হেই নিয়ে যাবো। এই নিয়ে ফাইজল করেন নাকি? আগে বলেন কোথায় যাবেন। আজকে আপনারা দেখে আমার ফিলিংস অন্যরকম হয়ে গেছে। আপনি যেখানে নেবেন আজকে আমি সেই এনে যাবো, কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, ওঠেন। এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, এই ওঠেন, ওঠেন। এই সাতক্ষীরা কালীগঞ্জ, আসেন আসেন। সাতক্ষীরা কালীগঞ্জ। তাই মেয়ে গায়ে দেন কেন? আরে ভাই কি সমস্যা? আমার শরীর আমার সিদ্ধান্ত, আপনি গায়ে দেন কি? সুন্দর ছেলে দেখলেই গায়ে দিতে ইচ্ছে করে। দূর মেয়ে যাবোই না আপনার গায়ে। আরে সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরা। আরে কি এমন হয়েছিল দেশে যে পুরুষের সকল কাজ এখন নারীরা করছে? চলুন দেখে আসি আসল কাহিনী। সারা দেশে চলছে নারীদের বুলডোজার আন্দোলন। তারা পুরুষের অধিকারকে গুড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব। নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার। এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে। নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত 12টার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে। শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা, ঠিক একই রকম ভাবে দেশের নানা ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক দাবিগুলোকে মেনে নিতে। এবং শেষমেশ সেটাই হয়েছে। দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহবাগী নারীদের সমস্ত আন্দোলনকে। ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড। আমি মোহাম্মদ আব্দুল কাদের শিকদারের একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারিনের সহিত 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম। বলো বাবা কবুল? আপনি খালি মাইয়ের কাবিনের কথাই উল্লেখ করলেন, হ্যাঁ পোলার কাবিনের কথাটা উল্লেখ করবেন না? আমার পোলারে হেরা কত কাবিন দেবে এটা উল্লেখ করবেন না? আমার বুঝলাম না বিষয়টা, পুরুষের তো কাবিন